তারে ডাকার মতো যদি ডাকো সে না এসে কি থাকতে পারে তারে ডাকার মতো হরি 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 সে না এসে কি থাকতে পারে যুগে যুগে তুমি এসো প্রভু দ্বারে যুগে যুগে তুমি এসো প্রভু দ্বারে এসো এসো সে না এসে কি থাকতে পারে আরে ডাকার মতো যদি ডাকো সে না এসে কি থাকতে পারে আরে ডাকার মতো যদি ডাকো সে না এসে কি থাকতে পারে সে না এসে কি থাকতে পারে জয় রাধা নমস্কার সুধী কৃষ্ণ ভক্ত বন্ধনী ও মা ভগ্নীগণ আমঝাড়া নিবাসী স্বর্গীয় গৌর অধিকারী আত্মার শান্তি কামনায় পুত্র খোকন অধিকারী মায়ের গানে সন্তুষ্ট হইয়া 100টি টাকা উপহার করতেন আপনার সবাই মিলে একবার হাত তুলে বলুন গৌর প্রেমানন্দে হরি হরি বল। উলুধরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৃন্দাবনী আরো সুখবর আছে আগামী দিন তত্ত্ব গায়ক শিবু নস্কর এই আসলে গান করবেন 4 ঘটিকায় স্বর্গীয় বুদ্ধিশ্বর নস্কর স্বর্গীয় ভূষণ নস্করের স্মৃতির উদ্দেশ্যে তার শান্তি কামনায় দলদাতা তপন নস্কর ও তার স্ত্রী মাতা মঞ্জু নস্কর আমঝাড়া আসবেন আপনারা সবাই মিলে আসবেন আগামী শনিবার রবিবার এখানে আসছেন আবার তত্ত্ব গায়ক আকাশ বটব্যাল স্বর্গীয় পিতা সচিন্দ্রনাথ বসু মাতা স্মৃতির উদ্দেশ্যে আত্মার শান্তি কামনায় দলদাতা পুত্র কার্তিক বসু পুত্রবধূ রুনু বসু আমঝাড়া এছাড়া সোমবার দিনও আরো ভালো দল আসবে আপনাদের কাছে আমাদের করজোড়ে কমিটির তরফ থেকে নিবেদন আপনারা যে হারে সহযোগিতা হাত বাড়িয়েছেন এইভাবে সহযোগিতা করবেন এবং আগামী দিনগুলো আপনারা এখানে আসবেন এইভাবে সকলার বসবেন সবাইকে নিয়ে আসবেন আনন্দ পাবেন আমাদেরও আনন্দ দেবেন আবার বলছি গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয় নিতাই জয় রাধেশ্যাম যাদের স্মৃতির উদ্দেশ্যে যেই হরিনামে যে দান করেছে এই দান যেন ভগবানের সেবায় লাগতে পারে ভগবানের চরণে পুষ্প হয়ে গোবিন্দ সেবায় যেন লাগে আর এই ভক্তদের মনস্কামনা পূর্ণ করে শেষের দিনে এই ভক্তদের যেন ভগবান তার চরণ তরিতে তার বৈকুণ্ঠে ধামে নিয়ে যায় জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি বল। রাধারানী পুষ্পগুলিকে চয়ন করে নিয়ে প্রত্যেকটা পুষ্প চয়ন করলেন চয়ন করে পরীক্ষা করে নিলেন পরীক্ষা করে নিয়ে রাধারানী আজকে বসে বসে নিরজনে বসে বসে প্রাণ গোবিন্দের লাগি মালা গাঁথলেন
এক একটা করে পুষ্প নিয়ে অনুরাগ দিয়ে ভালোবাসা দিয়ে হরি বল হরি বল আমার প্রেমময় রাধা রানী গোবিন্দের পরাবার লাগি ওই মালাটি গেথে নিয়ে বলছে মালাটি জড়িয়ে ধরে রাধারানী কাঁদছে আর সেই মালাকে জড়িয়ে ধরে বুককে জড়িয়ে ধরে বলছে মালা কত অনুরাগ দিয়ে কত ভালোবাসা দিয়ে কত অনুরাগ দিয়ে কত ভালোবাসা দিয়ে আমার গোবিন্দের জন্য আমি তোকে গেঁথেছি দেখিস মালা তুমি যেন বিফলে যেও না মালাটি হাতে নিয়ে রাধারানী মালাটি বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে মালা বলি যেও যেও মালা আমার বধূ গালে যেও যেও মালায় আমারে বধূর গালে বলি যেও যেও মালায় আমার বধূ গলে ওরে মালা রে এবারে যেও 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 মালা আমার বধূ বধুর গলে আমার মনের আশা পূর্ণ করো ওরে মালা রে যেও যেও মালা যেও মালায় আমারে বধূ বধুর গালে বলি তোর কাছে ওরে তোর কাছে যেও 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 মালায় আমারে বধূ বধুর গালে আমার মনের আশা মনের আশা ওরে মালা রে একবারে যেও 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 মালা
মনের আশা হরি হরি ওরে না করি ওরে তোর কাছে এই মিনতি মনের আশা পূরণ করি বলে যে মালা গোবিন্দের গালে তোর কাছে আমার এই মিনতি আমার সেবা বঞ্চিত করিস নারী বলে লেগো মালা গোবিন্দ সেবা বলে তোর কাছে এই মিনতি সেবা বঞ্চিত করিস না রে। আমি সাধন ভজ জানি নারী বলে লেগো মালায় আমার গোবিন্দ সেবা বলে সেবা বঞ্চিত করিস নারী বলি করে ধরি নদী করে আমি আলো ভোলা গোয়ালিনী আমি কৃষ্ণ মোরালিনী আমি কৃষ্ণ সেবা মোরালিনী গোবিন্দ সেবা নাহি জানি এই মিনতি তোর কাছে বলে যেও মালা মালা গোবিন্দ গোবিন্দ গলে রাধারানী পুষ্প চয়ন করে মালা গেথে আজকে সখীদের বললেন, সখী তোরা আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে কুঞ্জটাকে সাজা। আজকের আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে, এই আনন্দের আর সীমা নাই। সখীরা তাড়াতাড়ি করে রাধারানীর কথা মতো কুঞ্জ সাজাতে লাগলো। রাধারানী বললেন, কুঞ্জের সমপি উজ্জ্বল দীপ প্রজ্বলিত করবে, আর আর সুচন্দ্রকা চারুকা তাপ রচনা করে দিবি, কর্পূর দিয়ে পান সেজে রাখবি, আর সুবাসিত ভিঙ্গারে করে সুশীতল বাড়ি স্থাপন করবি। আজ আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে। রাধারানীর কথা মতো সখীরা আজকের কুঞ্জ সাজাইতে লাগলো। ওরে মনের হরিষে কুঞ্জ রচনা করে রাধিকায়া বেশে মনের হরিষে কুঞ্জ রচনা করে তার রাধিকারা দেশে মনের হরিষে কুঞ্জ রচনা করে তার
রচনা করে আমার রাধারানীর কথা মতো আজকে সখীরা সবাই মিলে কুঞ্জটাকে সাজাইতে লাগলো। তা কেমন ভাবে কুঞ্জ সাজালেন দেখুন। সখীরা সবাই পুষ্প দিয়ে আজকের কুঞ্জ তৈরি করলেন। কেমন ভাবে? ওগো ফুলের আচির ফুলের প্রাচীর ফুলের আচির ফুলের প্রাচীর ফুলের আচির ফুলের প্রাচীর ফুলের আচির ফুলের প্রাচীর ফুলের বাড়ি সোতা ফুলের আচির ফুলের প্রাচীর ফুলের বাড়ি সোতা ফুলেরও আচির ফুলেরও প্রাচীর ফুলেরও বালিশতায় আবার ফুলেরও বিছানা ফুলেরও মশারি বা ফুলেরও বিছানা ফুলেরও মশারি ফুলেরও বিছানা ফুলেরও মশারি এবার ফুলেরও বিছানা ফুলেরও মশারি দেখিয়া অপূর্ব বলে দেখিতে অপূর্ব আরে কিবা দেখিতে অপূর্বতা আরে কিবা দেখিতে অপূর্বতা কিবা দেখিতে অপূর্বতা আরে কিবা দেখিতে অপূর্বতা ফুলেরও বিছানা ফুলেরও মশারি দেখিয়া অপূর্ব গায় বলে যেন ফুলের বাগান বসেছে যেন ফুলের বাগান বসেছে আর গোবিন্দ ভ্রমর আসিবে বলে যেন ফুলের বাগান বসেছে আর গোবিন্দ ভ্রমর আসিবে বলে যেন ফুলের বাগান বসেছে আমার গোবিন্দ ভ্রমর আসিবে বলে যেন ফুলের বাগান বসেছে আমার গোবিন্দ ভ্রমর আসিবে বলে আজ ফুলের মধুপান করিবে বলে গোবিন্দ ভ্রমর আসিবে বলে ফুলের হরি 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 বলে গোবিন্দ ভ্রমর আসিবে বলে ফুলের মধুপান করিবে বলে যেন ফুলের বাগান বসেছে। রাধারানীর কথা মতো সখীরা এমন ভাবে কুঞ্জটাকে সাজালেন ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেরও বালিশতায় ফুলেরও বিছানা ফুলেরও মশারি দেখিয়া অপূর্ব কায়। বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়িয়ে করজোড় করে লীলাটাকে আস্বাদন করলেন যে রাধারানীর কথা মতো এমন ভাবে সাজালেন দেখে যেন মনে হলো একটা ফুলের বাগান তৈরি করেছে। আর সেই বাগানে একজন মালিও রেখেছে সে কি সুকপিক দাড়ি মদন প্রহরী সুকদারি মদন প্রহরী সুকপিক দাড়ি মদন প্রহরী সুক দাড়ি মদন প্রহরী মোর গঞ্জন তাহা এবার ভমর গুঞ্জন আরে ছাইরি তুমাত সন্মুখে বসন্ত এবার ছাইরি তুমাত সম্মুখে বসন্ত দেখিয়া অপূর্ব দেখিয়া অপূর্ব আরে কিবা দেখিয়া অপূর্ব আরে কিবা দেখিয়া হরি 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 অপূর্ব আরে কিবা দেখিয়া অপূর্ব। এত সুন্দর করে সাজালেন আর সেই মন্দিরের দ্বারে একজন দাড়ি রেখেছে দাড়িটা কি সুকপিক দাড়ি মদন প্রহরী আমার এই মদনকে প্রহরী রেখেছেন আমার গোবিন্দ কখন আসবে ছয় ঋতু একসঙ্গে যেন মত্ত হয়ে আছে গোবিন্দ সেবার লাগে ছয় ঋতু মত্ত সম্মুখে বসন্ত দেখিয়া পাবন বা যেন পবন দেবী স্বয়ং মৃদু মন্দ গতিতে প্রবাহিতমান হয়েছে আর মন্দ মন্দ গতিতে প্রবাহিতমান হয়েছে পবন দেব। রাধারানীর কথা মতো কুঞ্জ সাজিয়ে দিলেন সখীরা
কুঞ্জ সাজিয়ে এবার রাধারানী আমার কি করলেন, কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে সখীদেরকে বলছে, ললিতা, এই বিশাখা, আরে হলো কত, হলো কত, 9:50। ললিতা, দেখতে দেখতে এক প্রহার চলে গেল, কিন্তু গোবিন্দ তো আমার কুঞ্জে এলো না। আমার গোবিন্দ তো আমার সঙ্গে কথা দিয়েছিল আজকের এই রজনীতে আমার কুঞ্জে আমার গোবিন্দ আসবে। দেখতে দেখতে আমার প্রথম প্রহার চলে গেল, দ্বিতীয় প্রহার উপস্থিত হয়েছে, গোবিন্দ এখনো কুঞ্জে এলো না। সখীরা বলছে, রাধে, আমরা তো তোর কথা মতো কুঞ্জটাকে সাজিয়ে দিলাম, কিন্তু আমাদের একটা মিনতি আছে। বল প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, যখন তোরা দুইজন এক হয়ে যুগল হয়ে ওই মন্দিরের মধ্যে প্রবেশ করিবি, হরি বল হরি বল, সেই সময় আমরা যেন তোদের ওই যুগল চরণ সেবা করিতে পারি। যুগল চরণ সেবা করিতে পারি, যুগল চরণ সেবা করিতে পারি, যুগল চরণ সেবা করিতে পারি। তোর কাছে মরে এই মিনতি, চরণ সেবা করিতে পারি। তোর কাছে এই মিনতি, যেন যুগল চরণ সেবা করিতে পারি। চরণ ছাড়া করিস না রে, চরণ সেবা করিতে পারি, চরণ সেবা করিতে পারি। তোর চরণ ছাড়া করিস না রে, হরি হরি বল হরি বল, করিস না ওই চরণ সেবা করিতে পারি, যুগল চরণ সেবা করিতে পারি। আমরা যেন যুগল চরণ সেবা করতে পারি। দেখতে দেখতে প্রথম প্রহার কেটে গেল, দ্বিতীয় প্রহার কেটে গেল, তৃতীয় প্রহার উপস্থিত হয়েছে, গোবিন্দ আমার কুঞ্জে এলো না। রাধারানী বলছে, সখীরে, সেহানো নাগর গুণের সাগর কাহা না মিলিল, কোন গুণের গুণনিধি আমার গোবিন্দকে কেউ বেঁধে রেখেছে, নতুবা কেন আমার গোবিন্দ আমার কুঞ্জে এলো না। ওরে ললিতারি, সেহানো নাগর গুণের সাগর, গুণের সাগর আমার গোবিন্দকে কেউ বেঁধে রেখেছে, নতুবা কেন আমার গোবিন্দ আমার শুনে কথা দিয়ে, আমার শুনে কথা দিয়ে কেন আমার গোবিন্দ আমার কুঞ্জে এলো না। বল ললিতা, তাই বলি শোন ললিতা রে, আমি সুখের লাগিয়া কুঞ্জ সাজাইন, গাতিন ফুলের মালা, আমি সুখের লাগিয়া কুঞ্জ সাজাইন, গাতিন ফুলের মালা। আমার বড় সাদ মনে এরূপ যৌবনে, আমার বড় সাদ মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে, মিলিব বধুর
বধুর সঙ্গে আমার মিলন বুঝি হলো না রে আমার মিলন বুঝি হলো না রে ও ললিতা ও বিশাখা মিলন বুঝি হলো না রে ললিতা ও বিশাখা বলিয়া কোনো পাই কি বা করি ললিতা ও বিশাখা হরি হরি মা করি ললিতা ও বিশাখা কোনে আমি কি বা করাম আমার মিলন বুঝি হলো না রে ললিতা আমার বড় সাদ মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে আজকের আমি আশা করে কুঞ্জ সাজিয়েছিলাম আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে আজ বুঝি আমার মিলন হলো না তাই বলি শোন ললিতারি আমি তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু মন্দির করিনু আলা আমি তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু মন্দির করিনু আলা আমি তাম্বুল সাজিনু আমা গোবিন্দের জন্য তাম্বুল সাজে বসে আছেন তাম্বুল সাজালেন দীপ জ্বালালেন গোবিন্দ তো কুঞ্জে এলো না তাই বলছে আমি তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু মন্দির করিনু আলা আমি তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু মন্দির করিনু আলা আমার বড় সাধু মনে ললিতা যখন আমার মিলন হলো না তখন আমার এই সাদা ফুল মালা তাম্বুলের ডালা আমি যখন সেবা বঞ্চিত হলাম ললিতা আমার এই সাদা ফুলের মালা তাম্বুলের ডালা নিয়ে আমি ওই যমুনার জলে গিয়ে বিসর্জন দেব আমার এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে গোবিন্দের আগমনের পথ চেয়ে বসে আছে দেখতে দেখতে প্রথম প্রহার চলে গেল দ্বিতীয় প্রহার কেটে গেল তৃতীয় প্রহার কেটে গেল চতুর্থ প্রহার যখন উপস্থিত হয়েছে রাধারানী বললেন সখী রে দেখতে দেখতে আমার তিন প্রহার সুখ চলে গেল এক প্রহারে আমি আর কতটুকু গোবিন্দ সেবা করতে পারবো এদিকে অনাদির আদি ভগবান কৃষ্ণচন্দ্র ওই যে ধেনুবর্ষের পাল নিয়ে গৃহে ফিরে গেলেন মাতা যশোমতীর কাছে ক্ষীরসর নবনী সেবা করি গোবিন্দ আমার শয়ন মন্দিরে আলাকিত করে শয়নে আছে এদিকে পূর্ণিমার পূর্ণচন্দ্র কিরণ রশ্মি গোবাক্যের দ্বারকে ভেদ করি যখন গোবিন্দের মুখমণ্ডলে গিয়ে ছড়িয়ে পড়েছে আর সেই চন্দ্রের যে কিরণ রশ্মি যখন গোবাক্যের দ্বার দিয়ে গোবিন্দের মুখমণ্ডলে ছড়িয়ে পড়লেন গোবিন্দর আমার মনে পড়ে গেলেন রাধারানীর কথা হরি বল হরি বল রাধারানীর কথা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলেন এখন আমি কি করব কারণ মাতা যশোমতী রোহিণী এখনো জাগৃত অবস্থায় আছে আমি মায়ের কাছ থেকে কেমন করে আমি রাধারানীর কাছে যাব
এই মনে মনে চিন্তা করি অনাদির আদি ভগবান কৃষ্ণচন্দ্র আমার যোগমায়াকে স্মরণ করলেন। কোথায় আছে যোগমায়া যোগেশ্বরী, শম্ভ নিশম্ভ ঘাতি রক্ত বিজয়ী চমর্দিনী কৃপা করে জনো জাননী ওগো যোগমায়াকে যখন স্মরণ করলেন, যোগমায়া আমার কি করলেন? ওগো যোগমায়া যোগেশ্বরী মনেতে জানিয়া, যোগমায়া যোগেশ্বরী মনেতে জানিয়া, যোগমায়া যোগেশ্বরী মনেতে জানিয়া, যোগমায়া যোগেশ্বরী মনেতে জানিয়া, আরে দেওয়াসেনের বেশে বসা দিল যে আনিয়া, দেওয়াসেনের বেশে বসা দিল আনিয়া। ওমা যোগমায়া যোগেশ্বরী মনেতে জানিয়া, ভগবান যখন যোগমায়াকে স্মরণ করলেন, মাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে যোগমায়া যোগেশ্বরী এসে দাঁড়ালেন করো জোর করে। বলো কৃষ্ণ কি করবো আমি, কিসের জন্য তুমি আমাকে স্মরণ করেছো? যোগমায়াকে বললেন, মা যোগমায়া যোগেশ্বরী, তুমি আমার রাধার সঙ্গে মিলনের ব্যবস্থা করো। আজকে যে রোহিণী যশোদা এখনো ঘুমায়নি, আমি এই মা যশোদা রোহিণীর কাছ থেকে কেমন করে আমি রাধারানীর কাছে যাব? যোগমায়া বলে দিলেন, হে কৃষ্ণ তুমি কাল নিদ্রাকে স্মরণ করো। কাল নিদ্রাকে গোবিন্দ যখন স্মরণ করলেন, কাল নিদ্রা এসে আমার মায়ের চোখের পাতায় কাল ঘুমিয়ে পড়লেন। কাল নিদ্রা যখন মায়ের চোখের পাতার উপরে ভর করেছেন, কাল ঘুমিয়ে আমার মা ঘুমিয়ে পড়েছে। সেই সময় গোবিন্দ মার কি করলেন? টস্কর অর্থাৎ চোরের মতো চুপি চুপি করে বাটির বাহির হলেন। এক পা দুপা করে যখন বাটির বাহির হয়েছেন, মনে মনে চিন্তা করলেন, আমার তো রাধারানীর কুঞ্জে যেতে হবে, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে তারপর রাধারানীর কুঞ্জে যেতে হবে। আমার এদিকে চন্দ্রাবলী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছেন গোবিন্দের আগমনের পথ চেয়ে। কখন গোবিন্দ আমার কুঞ্জে আসবে? আহা হরি বল হরি বল। সারাটি রজনী ধরে চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে বসে আছে।